আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ করে আমাকে ঢাকা যেতে হয়। আমি আগের দিনও জানতাম না যে পরের দিনই আমাকে ঢাকা রওনা দিতে হবে। আমার ছোট খালামণি ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে কাগজ জমা দেন। জমা দেওয়ার পর আঙ্কেল যেহেতু থাকেন সৌদি আরবে, ভাবলেন যে আর কবে দেখা হবে, তো দেখা করে আসি। তো দুই ভাইকে নিয়ে খালামণি চলে যান সৌদি আরবে। তো ওনার টার্গেট ছিল যে ওনাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য 1.5 মাস পরে ডাকবে। কিন্তু হঠাৎ করে ফোন আসে, ওনার কাছে SMS আসে যে 2 দিনের মাথায় ওনাকে পাসপোর্ট জমা দিতে হবে। আমাকে হঠাৎ করে ফোন দিয়ে খালামণি বলেন, ফাহাদ তুই কই? তখন আমি রাতে খালামণি ঘুমাচ্ছি। রাত তখন 3:30। তো আমি বললাম, হ্যাঁ কি ব্যাপার? বলতেছেন যে তোমার আঙ্কেল গিয়েছেন টিকিট কাটার জন্য, তুমি আমার জন্য একটা গাড়ি নিয়ে আসবা। যেহেতু আমার এমবেসির টাইম হচ্ছে, পাসপোর্ট জমা দিতে হবে সকাল 10টায়। এমবেসি ফিস 35,000 টাকা। তুমি যেভাবে ম্যানেজ করে একটা গাড়ি নিয়ে চলে আসো। আমি অবাক হয়ে গেছি, কি বলে খালামণি। পরে এটা একটা চ্যালেঞ্জের মতো ছিল আমার কাছে। পরে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে টাকা দিয়ে শর্ট টাইমের মধ্যে অ্যারেঞ্জ করে নিয়েছিলাম, কারণ এটা ছিল আমার কাছে। পরে গাড়ি অ্যারেঞ্জ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো ভাবলাম একা একা যাবো। একটা আমার ফ্রেন্ড, একটা ছোট ভাই, তা অনেকটা ফ্রেন্ডের মতো, ভাবলাম তাকেও নিয়ে নেই, গল্প করতে করতে যাওয়া যাবে। তো IX গাড়ি একটা হঠাৎ করে রেডি করলাম, করে ঢাকার উদ্দেশ্যে রওনা। আসলে দেখুন, আমি ভাবতেও পারিনি যে এরকম আমাকে যাইতে হবে। তো রাত্রে তখন 3:45। স্পিড প্রচণ্ড ক্ষুধাও লেগেছিলাম। আর ওনারা আসবেন বের হতে হতে 6:30 বাজে। হোটেল রাজমণিতে চলে আসলাম নরসিংদী, কারণ এর আগে উজানবাটি থেকে খেয়েছি। তারপরে অনেক রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, কিন্তু এখানে আজকে ফার্স্ট টাইম। আর আমি জানি তো, নতুন নতুন রেস্টুরেন্টে খেতে আমার ভালো লাগে, নতুন পরিবেশ দেখতে, নতুন টেস্ট নিতে। আমি নতুন নতুন রেস্টুরেন্টগুলো খুঁজে বেড়াই। হোটেল জান্নাতেও কিন্তু খেয়েছি, সেটারও ব্লগ দেয়া আছে। তো এই যে আমার ছোট ভাই, ফ্রেন্ডের মতোই ছোট ভাই, আর উনিও একজন ড্রাইভার। আর স্টাইলিশম্যান, তার নাম হচ্ছে সাব্বির, সে আমার ছোট ভাই। তো ওনারা খাচ্ছেন, ভাবলাম একটু শ্যুট করে নিই আপনাদের জন্য। তো আমি শুধু খেয়েছি ভুনা খিচুড়ি চিকেন, আর ওনারা বলতেছে যে আমার ভাত তরকারি নিয়ে না। তো খাওয়া দাওয়া শেষ, বলতে পারেন বাংলাদেশ। রাতের ঢাকাটা আপনাদেরকে একটু দেখাই। এখন চলে যাচ্ছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওইখান থেকে আবার চলে যাব, কারণ আমাদের সকাল খালামণিকে রিসিভ করে আমাকে সকাল 9টার মধ্যে গিয়ে লাইনে দাঁড়াতে হবে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ইতালি এমবেসিতে। গুলশান 1 নাফি টাওয়ারে ইতালি এমবেসিতে। মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে প্রায়
5টা বাজতে চললো, কারণ এটা শীতের সকাল, বুঝতেই পারছেন 6:30 মানে অনেক রাত, আর কুয়াশাও ছিল। আর একটা কথা বলি, ব্লগগুলো অনেক ব্লগ আছে, কিন্তু টার্মিনাল জীবনে এখনো ওপেন করবে না। কিছু এক্সপিরিয়েন্স জীবনের শেয়ার করছি আপনাদের সাথে। তো এখন 300 ফিট ধরে আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। ঢুকে গেলাম। গল্প করতে করতে এয়ারপোর্ট চলে আসলাম। খালামণিকে রিসিভ করে আবার আমাদেরকে সকাল থেকে 9:30টায় গুলশান 1 নাফি টাওয়ারে গিয়ে পৌঁছাতে হবে। ঠিক আছে, তো খালামণিকে রিসিভ করে নিলাম। রিসিভ করে আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি গুলশান 1 নাফি টাওয়ারের দিকে। মধ্যে খালামণিকে নিয়ে রেখে আসবো আমি নিচে, আর উনি যাবেন পাসপোর্ট জমা দিতে। তো এই দিন অনেক দূর থাকায় জ্যামটা খুব কম ছিল, আর আমার সাথে যিনি ড্রাইভার ছিলেন উনি অনেক এক্সপার্ট, অনেক কিছু জানেন। দেখা গেছে চিপায় চাপায় দিয়ে ঢুকিয়ে জাম টাম মেরে দিয়ে আমাদেরকে সঠিক সময় আমি তো অলরেডি শুরু করে দিয়েছি, আমার মোবাইলের প্যাক করে গেলে চলে আসলাম আমি এখানে ঢুকি। উজানবাটি রেস্টুরেন্টে কিন্তু অনেক খেয়েছি। এখন ঠিক আমার একটা ফোনে এমবিসি খুলে যাবে, 2টা পাওয়ার নিয়ে চলি, পাওয়ার নিয়ে চলি। বিমানে হালকা স্লাইস খাবার পাওয়ার খেয়েছি, নিয়ে চলি। তেমন একটা কিছু খায় নেই। এমনি আমার এমনি ছোট না। ভাইটি কষ্ট করতে অনেক কিছু। তো তো বসে গেলাম। খাবার ছিল এখানে পরোটা আর চিকেন আর স্যুপ, আর কফি তো অবশ্যই 3-4 কাপ কফি খেয়েছে। আমার অবস্থা দেখেন, মানে ঘুম কীভাবে, মানে অটোমেটিকলি চোখের শাটার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কাগজ জমা দিয়ে আবার 300 ফিটের দিকে আমরা অগ্রসর হচ্ছি। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. তো দেখুন, এক রাতে রওনা দিয়েছিলাম, কাজ শেষে অন্য রাতে আবারও ঘুরে ফিরছি। এটা হচ্ছে আমার একটা ফেসবুক এবং ইউটিউব গ্রুপ, নারী পুরুষের সমতা। এই গ্রুপটিতে সবাই যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ সামাজিক এবং অরাজনৈতিক একটি গ্রুপ, নারী পুরুষের সমতা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন
একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিতে ভুলবেন না। পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।